নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এখানে আপনাদেরকে আমি ব্রাকাট ব্লাউজ কীভাবে আপনারা সেলাই করতে পারবেন এবং পারফেক্ট খাপ হবে সেটার আজকে ভিডিও এখানে দেখাবো। তো দেখুন এখানে কত সুন্দর খাপটা হয়েছে এবং কত সুন্দর ফিনিশিং এসেছে। একদম এটা কিন্তু পারফেক্ট সাইজ হয়। যারা যে মানুষের জন্য আপনারা করবেন একদম বডিতে কিন্তু পারফেক্ট হবে মাপটা। আমি যেভাবে আজকে সেলাই করে দেখাবো এবং যেভাবে ফিটিংস করে দেখাবো সেভাবে করলে কিন্তু খুবই সুন্দর হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমে দেখুন আমি এখানে সামনের যে পার্টটা খাপ রেডি করব তার জন্য আমি নিচের যে পার্টটা সেটা কিন্তু নিয়ে নিয়েছি। এরকম মুখোমুখি রেখেছি আর মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে রেখেছি এবং সোজা দিকে রেখেছি। তো দেখুন যখন আমি কাটিং করেছিলাম, আমার অলরেডি কিন্তু কাটিং ভিডিওটা দেওয়া আছে, সেখান থেকে কিন্তু দেখে নেবেন। তো দেখুন কাটিং করেছিলাম যখন আমি একদিকে 1 ইঞ্চি এবং এ দেখুন 1 ইঞ্চি এবং নিচের দিকে আমি 1/2 ইঞ্চি করে কেটেছিলাম, ঠিক আছে। সেরকমভাবে কিন্তু এখানে পার্টটা আমি নিয়ে নিয়েছি। তো কাটিং ভিডিওটা আগে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা সেলাইটা করতে পারবেন। তো দেখুন এখানে আমি কিন্তু এক পার্টটা প্রথমে আগে কাটিং সেলাই করে দেখাবো। তার জন্য এখানে লাইনিং কাপড় মেন কাপড় একসঙ্গে ধরে নিয়েছি। আর এবারে দেখুন এরকমভাবে ধরে নেবার পর এই যে উপরে যে আমরা পার্টটা কাটিং করেছিলাম, যখন আমি এখানে কাপড় রেখেছিলাম 1 ইঞ্চি 2 সুত। তো আপনারা যে মাপের জন্য করছেন এবং যতটা করে কাপড় রেখেছিলেন এক্সট্রা সেই মাপটাই কিন্তু নেবেন, ঠিক আছে। কাটিং করার সময় যেই মাপটা নিয়েছিলেন সেই মাপটাই এখানে নেবেন। তো আমি এখানে নিয়েছিলাম কাটিং করার সময় 1 ইঞ্চি 2 সুত, তাই জন্য আমি দেখুন 1 ইঞ্চি 2 সুত কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে নেবার পর এরকমভাবে এখানে ফিতের সাহায্যে অথবা স্কেলের সাহায্যে এরকমভাবে কোণ করে কিন্তু দাগটা প্রথমে মিলিয়ে দেবেন। মিলিয়ে দেওয়ার পর এই যে দাগটা দিয়েছি এই দাগের উপর দিয়ে কিন্তু এখানে সেলাইটা করে নিতে হবে, ঠিক আছে। তো এইটা যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু ব্লাউজ একদম খাপ কিন্তু ভালো হবে না, পারফেক্ট হবে না। তো আপনারা যখন কাটিং করবে তখন যেই মাপটা নিয়েছিলেন সেই মাপটা কিন্তু ভালোভাবে এখানে নিয়ে নেবেন। নিয়ে নেবার পর এরকমভাবে সেলাইটা করে নেবেন। তো দেখুন এখানে আমার সেলাইটা হয়ে গেছে। আমি পিনটা খুলে দেখাচ্ছি, ঠিক এমনটা দেখাচ্ছে। তো দেখুন এখানে আমার নিচের পার্টটা রেডি। এবার কী করতে হবে, ওপরের যে পার্টটা এটার সঙ্গে আমাদের জয়েন করতে হবে। তো এটাও দেখুন এখানে মেন কাপড় লাইনিং কাপড় ধরে নিয়েছি। এবার দেখুন এই উপরের দিকে যে কাটা অংশটা, এটা কিন্তু এইদিকে যে নিচের পার্টের যে কম অংশটা সেই দিকে থাকবে, এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে আমি মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি এবং সবসময় কিন্তু সোজা পাটের সঙ্গে সোজা পাট সেলাই করবেন। তো এবার দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নিচ্ছি। তো পুরোটা এখানে আমি দেখুন টেনে হিঁচড়ে কাজ করবে না, সবসময় কিন্তু হালকা হাতে কাজ করতে হবে। তো এখানে আমার সেলাইটাও হয়ে গেছে। আমি খুলে দেখাচ্ছি খাপটা কিন্তু কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয় এবং খুবই সুন্দর খাপ হয়, ঠিক আছে। এটা কিন্তু ভীষণই ভালো খাপ, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা যদি এরকম সুন্দরভাবে খাপ তৈরি করতে চান, ব্লাউজ কাটাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার কাটিং ভিডিওগুলো দেখে রাখবেন। তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই পেরে যাবেন। তো এবার দেখুন খাপ রেডি করার পর এই যে এস পার্টটা, এই এস পার্টের সঙ্গে আমি এখানে সেলাইটা করে নেব। তার জন্য ওটাও দেখুন মেন কাপড় লাইনিং কাপড়ের সঙ্গে ধরে কিন্তু এখানে পিন করে নিয়েছি। আর অবশ্যই পিন করে কাজ করবেন, বা আপনারা এখানে একটা জালে রাফ সেলাইও দিয়ে কাজ করতে পারেন। পিন করে কাজ করলে কী হয়, কাপড়গুলো সরে যায় না, বা সেলাই করে কাজ করলেও সরে যায় না। এবার দেখুন একটার সঙ্গে একটা ধরে রেখে আমি সোজার সঙ্গে সোজা রেখে আমি নিচ থেকে কিন্তু উপরের দিকে সেলাই করেছি, ওপর থেকে কিন্তু নিচ থেকে আমি সেলাই করিনি, এটা কিন্তু মনে রাখবেন। তো দেখুন আমি নিচ থেকে কিন্তু ওপর দিকে সেলাই করে পুরোটা জয়েন করে নিয়েছি। তো এবার কী করতে হবে, আমাদের বেল্টের পার্টটা অ্যাটাচ করতে হবে। তো এটাও আমি মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি। ধরে নিয়ে এবার দেখুন এই যে বেল্টের আমাদের নিচের দিকে দেখবেন একটু সূচলের মতো বেরিয়ে থাকে, এইটা কিন্তু আমাদের সবসময় সামনের দিকে হবে, হুকের ঘরটা হয় ওই দিকে হবে। এবার দেখুন এটা যখন সেলাই করবেন এরকম বেল্টের যে কিছুটা অংশ এরকম সামনের দিকে কিন্তু বের করে রাখবেন, এটা কিন্তু নিয়ম, ঠিক আছে। এবার দেখুন একটার সঙ্গে একটা ধরবো, ধরে এখানে কিন্তু আমি প্রথমে ভালোভাবে সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নিতে হবে। তো এবার একটা জিনিস লক্ষ্য রাখুন, আমরা যে এই যে 1 ইঞ্চি 2 সুত যে কাপড়টা আমি এখানে সেলাই করেছিলাম, এই কাপড়টা কিন্তু বাজে লাগবে দেখতে, ঠিক আছে। তো তার জন্য এরকমভাবে কোণ করে দেখুন মুড়িয়ে নেব। মুড়িয়ে এর উপর থেকে আমাদের সেলাইটা দিতে হবে। এভাবে করলে কিন্তু কাপড়টা বেরিয়ে থাকে না, ফিনিশিং কিন্তু খুবই ভালো হয় এবং দেখতেও ভালো লাগে। তো দেখুন এরকমভাবে মুড়িয়ে নিয়েছি কোণ করে, তারপরে আমি পুরো কাপড়টা ধরে বেল্টের কাপড়ের উপর থেকে আমি এখানে সেলাই কিন্তু করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু সব সেলাই দুটো করে দেবেন, কখনো কিন্তু সিঙ্গেল সেলাই কাজ করবেন না। তো দেখুন এখানে আমি পুরোটা কিন্তু সেলাইটা পুরোটা আমি করে নিলাম। আর কোনো কাপড় কিন্তু টেনে টেনেও কাজ করবেন না, হালকা হাতে সবসময় কাজ করার চেষ্টা করবেন। দেখুন পিছনটা ঠিক এমনটা দেখাচ্ছে, দেখতে পেলেন। এবার কী করতে হবে, আমাদের এখানে চাপ সেলাই দিতে হবে। তার জন্য আমি কাপড়টা পুরো উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর বেল্টের ওপর থেকে এখানে আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর চাপ সেলাই কিন্তু দুটো দিতে হয়। তো দেখুন এখানে আমি একটা প্রথমে দিয়ে দিলাম, তার নিচ থেকে আমি আরও একটা এখানে দিয়ে দেবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আমি সেলাইটা করে নিয়েছি। এবার দেখুন বেল্টের কিছুটা অংশ আমার এখানে বেশি হয়েছে, 2 সুতের মতো বেশি হয়েছে, খুব বেশি নয়। তো আপনাদেরও যদি এরকম বেশি হয় 2 সুত কি 1/2 ইঞ্চি আপনারা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন, এর থেকে কিন্তু বেশি হলে ভালো নয়, ঠিক আছে। তো দেখুন এখানে আমার করে নিয়েছি। এবার এখানে আমি পট্টিটাও কিন্তু বসিয়ে দেবো। তো আমি অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও দেখিয়েছি,
এবং আলাদা করে আমার ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কীভাবে আপনারা হুক এবং যে পট্টিটা সেটা সেলাই করতে পারবেন। আর এখানে পিঠটা কাটিং করে দেখাচ্ছি না, পিঠের একটা নতুন ডিজাইন হয়েছে, সেটা কিন্তু আমি অলরেডি দিয়ে দেবো চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই দেখুন এই পিঠটা আমি এখানে কাটিং করেছি, তো এটা কিন্তু বোট নেক স্টাইলের উপরে হয়েছে, তো এটার ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো তারপরে দেখুন এখানে আমি সামনের পার্টের সঙ্গে পেছনের পার্টটা এখানে আমি প্রথমে সেলাই করব। তার জন্য সোজা দিক থেকে সোজা দিকে ধরেছি এবং কোনটা দিক বাঁ দিক এবং কোনটা ডান দিক এটা কিন্তু আমরা দেখে নেবেন। এবার দেখুন পেছনে কিন্তু আমাদের পটির জন্য আমাদের গলা পট্টি আর আলাদা করে বসানোর দরকার হবে না, কিন্তু সামনের দিকে দরকার হবে। তার জন্য দেখুন হাতার যে দিকটা আমরা বসাই পেছনের পার্টের এবং সামনের পার্টের, ঠিক আছে? তো হাতার দিক থেকে কাপড় দুটোকে সমান করব, সমান করে ধরে এখানে আমি হাফ ইঞ্চি করে সেলাইটা প্রথমে দিয়ে দেবো, ঠিক আছে? কেননা দেখুন পেছন দিকে আমাদের তো আমি এখানে মানে লাইনিং কাপড় দিয়েই পুরো গলা পট্টি বসিয়ে নিয়েছি, তার জন্য আমাদের বসানোর দরকার নেই, কিন্তু সামনের দিক কিন্তু ফাঁকা থেকে যাবে। তো তাই জন্য আমি কিন্তু হাতার দিক থেকে কাপড়টা ধরেছি। এই দেখুন আমি খুলে দেখাচ্ছি। তো হাতার দিক থেকে সেলাই করলে কী হয়, এই যে সামনের দিকে যেখানে আমি গলা পট্টিটা বসাবো এখানে কাপড়টা কিন্তু এক্সট্রা থেকে যায়, তো এখান থেকে কিন্তু গলা পট্টি বসিয়ে নিতে হবে। এবার দেখুন এখানে হাতাটা কিন্তু বসাবো, তো হাতা কিন্তু অলরেডি আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি কীভাবে বসাতে হয়, তবুও এখানে আমি বলে দিচ্ছি একবার। তো হাতার যে মিডিলটা থাকে সেই মিডিলটা এখানে আপনারা প্রথমে মেপে নিয়ে কেটে নেবেন, একটা কাটা চিহ্ন দিয়ে নেবেন, ঠিক আছে? তো এরকমভাবে সোজার সঙ্গে সোজা দিকটা রাখতে হয়, রেখে মিডিল থেকে মিডিল এই যে পুট লাইনে আমাদের সেলাইটা করেছি, তো মিডিল থেকে মিডিলে সেলাই করতে হয়। প্রথমে মিডিল থেকে এক পাশ সেলাই করতে হয়, তারপর আরেক দিকে সেলাই করতে হয়, আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দেবেন। তো দেখুন এখানে আমি হাতাটাও কিন্তু বসিয়ে নিয়েছি, তো একটা হাতা বসানোর পর আমি আরেকটা হাতা এটাও কিন্তু বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পর তারপরে দেখুন কী করতে হবে, আমাদের এখানে ফিটিংসের জন্য তাক দিতে হবে। তো তার জন্য আগে কী করতে হবে, এই যে আমাদের হুক এবং হুকের যে ঘরটা একটার উপর একটা এরকমভাবে পটিটা বসিয়ে নেব, বসিয়ে আমি এখানে প্রথমে পিন করে নিয়েছি। তো পিন করে নেওয়ার পর এই যে পার্টটা আছে এই দুটো পার্টকে ধরবো, ধরে এর মিডিল আমাদের এখানে বের করাতে হবে। তো দেখুন তার জন্য আমি পুরো পার্টটা দুটোকে ধরবো এবং উল্টে নিয়েছি, মিডিয়ে এর যে মিডিলটা আমি সেখানে দাগ দিয়ে দিলাম। তবে এই দাগের সঙ্গে এই যে পেছনের যে পার্টটা আছে, এই দেখুন পেছনের যে পিঠটা তার সঙ্গে তার যে মিডিলটা, এই মিডিলের সঙ্গে এই মিডিলটা এখানে আপনারা প্রথমে পিন করে নেবেন। তো দেখুন একটার সঙ্গে একটা ধরে নেব, ধরে এখানে প্রথমে পিন করে নেব। এভাবে করলে কিন্তু পারফেক্ট একদম ফিটিংস হয়। আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি এভাবে করলে কিন্তু আমাদের পারফেক্ট ফিটিংস হবেই, যদি আপনারা ঠিক করে মাপটা নিয়ে থাকেন তাহলে। তো দেখুন তারপরে এরকমভাবে আমি হাতার দিক থেকে এখানে প্রথমে সেলাইটা করব। তো হাতার দিক থেকে আমি হাফ ইঞ্চি করে ধরে এখানে প্রথমে সেলাইটা এখানে দেখুন করে নিচ্ছি। তো হাতার দিকটা ধরবো, উল্টো দিক থেকেই করেছি আমি, কিন্তু এরকমভাবে ধরে এখানে আমি দেখুন সেলাইটা করব। তো হাফ ইঞ্চি করে নিয়েছি। এবার দেখুন এরকম হাফ ইঞ্চি করে ধরে নিয়ে পুরো কাপড়টা ভালোভাবে ধরে নিতে হবে, ধরে নিয়ে এখান থেকে সেলাইটা আমি এখানে করে নেব, ঠিক আছে? প্রথমে হাতার দিকটা করব, তারপরে নিচের দিকটা একটু আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখবেন আমি কীভাবে কাজটা করছি। এই যে আমরা এখানে মিডিলটা পিনটা যে আটকেছিলাম, এরকমভাবে মিডিলে পিনটা আটকে নেবার পর এরকম একটার সঙ্গে একটা সামনের পার্ট এবং পিছনের পার্টটা ভালোভাবে কিন্তু ধরে নিতে হবে, ধরে এখানে মেপে নিতে হবে কোনো কাপড় ছোটো বড়ো আছে নাকি, ঠিক আছে? এরকমভাবে এক সাইড থেকে এরকমভাবে মেপে নিতে হবে। যদি আপনাদের ছোটো বড়ো হয়ে থাকে সেটা কিন্তু প্রথমে বেরিয়ে যাবে সেলাই করার সময়। তো দেখুন ভালোভাবে ধরে নিয়েছি, ধরে নেওয়ার পর এখানে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো নিচ পর্যন্ত আমি একদম সেলাইটা করে নিলাম। তো এভাবে সেলাই করার পর আরেকটা যে দিক সেই দিকটাও কিন্তু আমি সেলাই করে নেব। তো দেখুন একদিক করে নিয়েছি, তারপরে যে আরও একটা যে দিক আছে সেটাও কিন্তু আমি এখানে সেলাইটা করে নিলাম। করে নেবার পর এখানে আমি কোমর পট্টি এবং এই যে সামনের দিকে যে গলা পট্টি আছে এটাও কিন্তু বসিয়ে নেব, পেছনে তো আমাদের আর বসানোর দরকারই নেই। তো দেখুন এখানে আমি পুরোটা বসিয়ে নিয়ে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে। তো দেখুন এখানে আমি কিন্তু কোমর পট্টিটাও বসিয়ে হেম সেলাই করে নিয়েছি এবং গলা পট্টিও এখানে বসিয়ে হেম সেলাইটা করে নিয়েছি। তো তারপর এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের মেন ফিটিংসের দাগ দিতে হবে। তো দেখুন মেন ফিটিংসে দাগ দেওয়ার জন্য এখানে আমি কী করব, হাতার দিক থেকে আমি প্রথমে ধরে নেব। তো হাতার দিকে এখানে আমি প্রথমে আমার যে হাতা থাকবে তাকে এখানে প্রথমে ভাগ করে নিতে হবে 2 দিয়ে, ঠিক আছে? তো হাতা যা ছিল তাকে কিন্তু প্রথমে ভাগ করে নিয়েছি, ভাগ করে নিয়ে যেই মেজারমেন্টটা হচ্ছে সেই মেজারমেন্টে এখানে আমি দেখুন দাগটা দিয়ে দিলাম। দাগ দেওয়ার পর এই যে আমাদের ছাতি যে আছে, ঠিক আছে? আমি এখানে পিনটা কিন্তু আবার করে নিয়েছি, যেরকম আমি প্রথমে পিন করেছিলাম মিডিলের সঙ্গে মিডিল মিশিয়ে, সেরকম কিন্তু পিনটা এখানে করে নিয়েছি। করে নেবার পর এর যে মিডিলটা সেখান থেকে দেখুন ছাতি 1/4 মানে ছাতি যা থাকবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে নেবেন এবং যেটা হবে সেই মাপটা নিয়ে নেবেন। ঠিক কোমরেও কিন্তু সেরকমই মিডিল থেকে ধরবেন, ফিতেটা ধরে আপনাদের কোমর যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করবেন এবং যেই মাপটা হবে সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নেবেন। তো দেখুন 3টে দাগে আমি এখানে নিয়ে নিয়েছি, হাতার, ছাতির এবং কোমরের। এবার এই 3টে দাগকে এখানে কিন্তু মিলিয়ে নিতে হবে এবং আপনারা চাইলে এখানে কিন্তু যেহেতু গ্লাস হাতা তার জন্য আপনারা কিন্তু হাতার শর্ট হাতার যে মাপটা ওটা কিন্তু নিয়েও এখানে কাজ করতে পারেন, তাহলে কিন্তু হাতার মানে ফিটিংসটা কিন্তু খুবই ভালো হবে। এবং যদি আপনাদের প্রথম থেকে শর্ট হাতা হয় তাহলে কিন্তু আলাদা করে আর মাপ নেবার দরকার নেই। তো দেখুন এবার আমি যে দাগটা দিয়েছি দাগের উপর থেকে এখানে পুরোটা আমি সেলাই করে নেব। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন যদি হয়ে থাকে
রাখেন আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য। দেখুন এখানে আমি কিন্তু দাগ বরাবর পুরোটা এখানে সেলাইটা করে নিচ্ছি। তো সেলাইটা এখানে দেখুন করে নিয়েছি, পুরো ব্লাউজটা এখানে দেখাচ্ছি কত সুন্দর এখানে ব্লাউজটা হচ্ছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এবং খাপগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়, ভীষণই ভালো হয়, ঠিক আছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে ব্যাক পার্টটাও দেখুন দেখিয়ে দিচ্ছে, ব্যাক পার্টের ডিজাইনটা কিন্তু কাটিং এবং স্টিচিং আমি পুরোটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে আমি ব্যাক পার্টটা কাটিং করেছিলাম, কত সুন্দর হয়েছে দেখুন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ধরনের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর আজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, আজকের জন্য